2026 বিশ্বকাপে ব্রাজিল নামছে এমন এক দল নিয়ে যেখানে অভিজ্ঞতার সঙ্গে মিশে আছে তরুণদের অদম্য ক্রুধা আর প্রতিটি পজিশনে লুকিয়ে আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো গল্প। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখছে, কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে কারা হতে পারেন সেই আসল নায়ক, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। শুরুটা করা যাক আক্রমণ ভাগের ডান প্রান্ত থেকে, যেখানে ব্রাজিলের হাতে রয়েছে একাধিক অপশন, কখনো এস্তেভা উইলিয়াম, কখনো রাফিনহা, আবার কখনো অ্যান্টনির মতো নাম। এই পজিশনে প্রতিযোগিতা এতটাই তীব্র যে কোচের জন্যও সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে নেইমারের পর যে তরুণটিকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা সে হলো এস্তেভা উইলিয়াম। ক্লাব ফুটবল এবং জাতীয় দলে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে সে ইতিমধ্যেই প্রমাণ করেছে চাপের মধ্যে খেলতেও সে স্বাচ্ছন্দ্য বোধ করে। গতি, ড্রিবলিং আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব মিলিয়ে 2026 বিশ্বকাপে এস্তেভাও হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় গেম চেঞ্জার, এমন একজন খেলোয়াড় যে এক মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। আক্রমণের কথা বলতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে নাম্বার 9-এর পজিশনে। রোনালদো নাজারিওর পর থেকে এই জায়গাটিতে যেন দীর্ঘদিন ধরেই শূন্যতা অনুভব করছে ব্রাজিল। গ্যাব্রিয়াল জেসুস, রিচার্লিসন কিংবা জোয়াও পেদ্রো কেউই ধারাবাহিকভাবে নিজেকে সেই ঐতিহাসিক ভূমিকার উপযুক্ত প্রমাণ করতে পারেনি। ঠিক এখানেই আলোচনায় উঠে আসে ইগর থিয়াগোর নাম। প্রিমিয়ার লিগে তার সাম্প্রতিক পারফরমেন্স রীতিমতো চমকে দেওয়ার মতো। মাত্র 19 ম্যাচে 14টি গোল করে সে বুঝিয়ে দিয়েছে সুযোগ পেলে গোল করতে তার খুব বেশি সময় লাগে না। যদি এই ছন্দ সে ধরে রাখতে পারে তাহলে খুব দ্রুতই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে তার জন্যে। আর 2026 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণে সে হতে পারে বহুদিনের কাঙ্ক্ষিত সমাধান। তবে শুধু আক্রমণ ভাগ নয়, মাঝমাঠ নিয়েও কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে ব্রাজিল শিবিরে। কাসেমিরোর বয়স বাড়ছে, কৌতিনহো দীর্ঘদিন ধরেই দলের বাইরে, ফলে মাঝমাঠে কখনো কখনো প্রতিপক্ষের চাপে পড়তে দেখা যায় সেলেসাওদের। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে আশার আলো দেখাচ্ছেন আন্দ্রে সান্তোস। আক্রমণ গড়ে তোলার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার ক্ষমতা তার বড় শক্তি। বল কন্ট্রোল, পজিশনিং আর কাজের গতি সব মিলিয়ে 2026 বিশ্বকাপে নতুন করে চমক দেখাতে পারেন এই তরুণ মিডফিল্ডার। তার পাশে অভিজ্ঞতার ভরসা হিসেবে রয়েছেন ব্রুনো গুইমারেস। নিউক্যাসলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্কিম আরও শানিত করেছেন ব্রুনো। আর নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলাত্তির আস্থার জায়গাতেও তিনি অন্যতম নাম। বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষমতা ব্রাজিলের জন্য হতে পারে অমূল্য সম্পদ। এবার আসা যাক ডিফেন্স লাইনে, যেখানে ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্নটা ছিল নেতৃত্ব নিয়ে। থিয়াগো সিলভার বিদায়ের পর কে সামলাবে এই দায়িত্ব, এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় চিন্তার কারণ। সেই শূন্যতায় সবচেয়ে প্রস্তুত অপশন হিসেবে উঠে এসেছেন আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস। ফিজিক্যালি শক্তিশালী হওয়ার পাশাপাশি লেফট সাইডে সেন্টার ব্যাক হিসেবে তার বল বিল্ড আপের দক্ষতা ব্রাজিলের খেলায় নতুন মাত্রা যোগ করতে পারে। হাইলাইন ডিফেন্সে খেলার মতো গতি তার আছে, আবার বক্সের ভেতরে ডিফেন্স করতেও তিনি ভীষণ নির্ভরযোগ্য। সেট পিসে ডিফেন্স করা হোক বা আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করা, দুই দিকেই তার অবদান চোখে পড়ার মতো। 2026 বিশ্বকাপে গ্যাব্রিয়েল মাগালেস হতে পারেন এমন একজন খেলোয়াড় যাকে প্রতিপক্ষ হয়তো প্রথমে অবমূল্যায়ন করবে, কিন্তু ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে যার উপস্থিতি হয়ে উঠবে সবচেয়ে বড় হুমকি। সব মিলিয়ে ফুটবল যেমন দলগত খেলা, তেমনি বড় টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্সও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই দিক থেকে ব্রাজিল বরাবরই অন্যদের থেকে এগিয়ে। ডান প্রান্তে এস্তেভাওর গতি, সামনে ইগর থিয়াগোর গোল করার ক্ষুধা, মাঝমাঠে আন্দ্রে সান্তোস ও ব্রুনো গুইমারেসের ভারসাম্য, আর পেছনে গ্যাব্রিয়েল মাগালেসের নেতৃত্ব, সবকিছু ঠিকঠাক মিললে 2026 বিশ্বকাপে আবারও আলো ছড়াতে পারে সেলেসাওরা। এখন দেখার বিষয় এই সম্ভাবনাগুলো মাঠের বাস্তবতায় কতটা রূপ নিতে পারে, আর ব্রাজিল কি আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে।